এই সনাতন ধর্মের ভাইরা কিন্তু এইভাবে আয়োজন করে কিন্তু বলে না যে আমরা মসজিদ পাহারা দিব, আমরা তাদের ঈদ উদযাপন। তো আমরা তো ভাই আমাদের এই সম্প্রদায় এটা তো অনেক আগের থেকে চলমান। তারা এখানে শিবচরে নিরাপদ, এখানে এই কথাটা বলার আমি প্রয়োজন মনে করি। এটা বললে একটা সামনে আমার কাছে জিনিসটা একটু আতঙ্কিত মনে হয়, কিন্তু এটা তো আতঙ্কিত নয়। এজন্য তারা এখানে সসম্মানে শত বছরের ঐতিহ্য নিয়ে বসবাস করছে, তারা করবে, এটা তাদের অধিকার। আমরা পাহারা দিব, আমরা এটা করব, আমি এই কথাটার সাথে আসলে একমত আমি কোনোভাবেই হতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে আমরা যখন এখানে নামাজ পড়ি বা আমরা আমাদের ঈদ উদযাপন করি, তখন কিন্তু হিন্দু আমাদের এই সনাতন ধর্মের ভাইরা কিন্তু এইভাবে আয়োজন করে কিন্তু বলে না যে আমরা মসজিদ পাহারা দিব, আমরা তাদের ঈদ উদযাপন। তো আমরা তো ভাই আমাদের এই সম্প্রদায় এটা তো অনেক আগের থেকে চলমান। তারা এখানে শিবচরে নিরাপদ, এখানে এই কথাটা বলার আমি প্রয়োজন মনে করি। এটা বললে একটা সামনে আমার কাছে জিনিসটা একটু আতঙ্কিত মনে হয়, কিন্তু এটা তো আতঙ্কিত নয়। এজন্য তারা এখানে সসম্মানে শত বছরের ঐতিহ্য নিয়ে বসবাস করছে, তারা করবে, এটা তাদের অধিকার। আগামীতে তাদের উদযাপন এখানে আসতেছে, এটা তাদের আনন্দ। এখানে আমরা ঠিক আছে এই একটু প্রবলেম হয়েছে, আমরা জানি যে গত 5 আগস্টের পরে অবনতি ঘটেছে, স্বাভাবিক। তখন আমরা নিজেরাও, বিশেষ করে আমি নিজে, আপনারা যারা জানেন, আমি নিজে কিন্তু এখানে দেখছেন যে আমি রাতের বেলায় যে এই পাঁচচরের এই মন্দিরে তার সাথে ছিলাম, কথা বলছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইনশাল্লাহ এই পরিস্থিতি এখন আগের পরিস্থিতি আর নাই। এখন দেশের প্রশাসনের তৎপর হয়েছে, সেনাবাহিনী আছে এবং সবাই কাজে খুব স্ট্রং ভাবে কাজ করতেছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কখনো আমাদেরকে প্রয়োজন হয়, আমরা মাঠে তো সবসময় কাজ করতেছি, মাদকের বিরুদ্ধে কাজ করতেছি, আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কাজ করতেছি। তারপরেও যদি কখনো মনে হবে হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তানদেরকে আপনার প্রয়োজন, আগেও যেমন আমার দাদাজান পীর মহসিনুদ্দিন আহমেদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আপনাদের সাথে ছিল, আমার চাচারা যেভাবে আপনাদের সাথে ছিল, আজও আমরা ঠিক একইভাবে আপনাদের সাথে, আপনাদের পাশে ঠিক একইভাবে আছি। যদি কখনো মনে পড়ে বাহাদুরপুর আপনার প্রয়োজন, সবার আগে দেখবেন যে আমি আপনার সামনে এসে দাঁড়াই।